মন চায় বারবার সমুদ্রের কাছে যাই। আর সেই ভালোবাসার টানেই, সেই মনের টানেই চলে আসি কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার দূরত্বে মৌসুনী আইল্যান্ড। আর আজকের ওয়েদার জাস্ট সেরা, মানে শরতের আকাশ। আর 8 থেকে 10 দিন পরেই হচ্ছে দুর্গাপুজো, মা আসছে। ওয়েলকাম টু মৌসুনী আইল্যান্ড। তো বন্ধুরা, সমুদ্রের এত সুন্দর হাওয়া এবং ভালো ভালো খাবার টানে আমি চলে আসলাম মৌসুনী আইল্যান্ডে। আর আমি আজকে আছি এনজয় পার্ক, মৌসুনী আইল্যান্ডের সব থেকে বেস্ট ক্যাম্পে। এই ক্যাম্পে 4 বেলা খাওয়া দাওয়া দিয়ে মাত্র 900 টাকায়, হ্যাঁ মাত্র 900 টাকায় আপনারা মটন, চিংড়ি মাছ, পমফ্রেট, চিকেন সব কিছু পেয়ে যাবেন। দুপুরবেলা মৌসুমীর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। শুধু এই ক্যাম্প না, এই ক্যাম্পের পাশাপাশি সমস্ত যেদিকে আপনারা তাকাবেন দেখবেন শুধু আলোয় পরিপূর্ণ। তো মাত্র 900 টাকায় আপনারা এরকম মটন পাবেন, সকালবেলা 2 রকম মাছ অথবা চিকেন পাবেন, 4 বেলা খাওয়া দাওয়া। আমার মনে হয় এর থেকে ভালো অপশান আর হতে পারে না। তো সকালবেলা 7:14 নামখানা লোকাল ধরে আমার যাত্রা শুরু হলো শিয়ালদা স্টেশন থেকে। তো ট্রেন এখন 9টার সময় এসে দাঁড়ালো লক্ষ্মীকান্তপুর স্টেশনে। ট্রেন এখানে প্রায় 20 থেকে 25 মিনিট দাঁড়াবে। তো এই টাইমটাকে কাজে লাগাবো আমি এখন পরোটা খাবো। খিদে পেয়েছে, তো লক্ষ্মীকান্তপুর স্টেশনে একটা ভালো পরোটার দোকান আছে, ওখানে খেয়ে নেবো। কারণ আমার মৌসুনী আইল্যান্ডের ক্যাম্পে পৌঁছাতে এখনও মোটামুটি 12:30 থেকে 1টা লেগে যাবে। তো সকালে কিছু খাওয়া হয়নি, এবার গিয়ে খেয়ে নিই। স্টেশনের ওপর আপনারা 2 থেকে 3টে পরোটার দোকান পেয়ে যাবেন, যেখানে বেশ সুস্বাদু পরোটা, ঘুগনি, আলুর দম, তার সাথে একটু সালাড দিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়। আমার তো বেশ ভালোই লাগলো। আপনারাও চেষ্টা করবেন যে এখানে টিফিনটা করে নিয়ে তারপর ট্রেনে উঠতে, কারণ ট্রেন এখানে প্রায় আধ ঘন্টার মতো দাঁড়ায়। আজকের আকাশটা সত্যিই ভীষণ সুন্দর ছিল। তো আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশন ছেড়ে সামনের দিকে অর্থাৎ নামখানার দিকে এগিয়ে চললাম। এত সুন্দর প্রাকৃতিক ওয়েদার দেখে সত্যি মানে একটা যে পুজো আসছে ফিল আসতে লাগলো, কারণ শরতের আকাশ এতটাই সুন্দর হয়। দেখুন নামখানা স্টেশন ঢোকার মুখে আকাশটা দেখুন কতটা সুন্দর লাগছে। তো দেখতে দেখতে আমরা 10টার সময় এসে গেলাম। তো এখন ঘড়িতে বাজে 10টা 8, আমি নেমে পড়লাম নামখানা স্টেশনে। এবার কিছুটা রাস্তা হেঁটে মেন রোডে গিয়ে একটা টোটো বা অটো করে নেব। তো স্টেশন থেকে বেরিয়ে খুব আখের রস খেতে ইচ্ছা করছিল, তো আমি 20 টাকা দিয়ে 1 গ্লাস আখের রস কিনলাম এবং সেটাকে তৃপ্তি ভরে খেলাম। তারপর হাঁটতে হাঁটতে গেলাম সোজা মেন রোড অবধি। সেখান থেকে একটি টোটো বুক করলাম, মানে শেয়ারে গেলাম 10 মাইল বাজার অবধি। ভাড়া নিল 40 টাকার মতো। তো সত্যি এই শরতের আকাশে এই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ পার হতে জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। মানে নিচে এত সুন্দর এই নদী এবং ওপরে এত সুন্দর শরতের আকাশ, সত্যি মানে মন ছুঁয়ে যাচ্ছে। আর এই করতে করতে আমি প্রায় 1 ঘন্টা টোটো জার্নি করার পর এসে পৌঁছালাম 10 মাইল বাজারে। তখন ঘড়িতে বাজে 11টা 5। এই হচ্ছে 10 মাইল বাজার। এই 10 মাইল বাজারের কাছে এই যে গলিটা দেখতে পাচ্ছেন রাস্তার ওই পারে, এটা দিয়ে সোজা গেলে পাতিবুনিয়া ঘাট। তো আবার রাস্তা ক্রস করে ওখান থেকে আরেকটা টোটোতে শেয়ারে চলে যাব 15 টাকা ভাড়া দিয়ে পাতিবুনিয়া ঘাট। প্রথমে স্টেশন থেকে একটা টোটো করে শেয়ারে এখানে আসলাম, 10 মাইল এটা। আর 10 মাইল অবধি আসতে নিল 40 টাকা। এবার এইটা করে এই রাস্তা দিয়ে সোজা গেলে 10 মাইল ঘাট। এখান থেকে আবার একটা টোটো বা অটো করে নেবো, 10 টাকা কি 20 টাকা নেবে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করলাম, দেখলাম একটি টোটো আসছে, সেই টোটো করে আমি সোজা 15 টাকার বিনিময়ে চলে গেলাম পাতিবুনিয়া ঘাট। এই হচ্ছে পাতিবুনিয়া ঘাট। এখান থেকে আপনারা 2 চাকা অর্থাৎ বাইক পারাপার করতে পারেন। বাইক পারাপার করার জন্য একদম পারফেক্ট এই ঘাট। তো ভাড়া নেয় 10 টাকা। এই নৌকা জার্নিটা আমার ভীষণ ভালো লাগে। এই নৌকা জার্নিটা আমি প্রতিবার যখনই আসি মৌসুনী আইল্যান্ডে বেশ ভালোভাবে এনজয় করি। দেখুন কত সুন্দরভাবে নৌকাটা যাচ্ছে। 5 মিনিটের এই জার্নি হলেও বেশ জার্নিটা কিন্তু খুবই উপভোগ্য। তো সেই জন্যে বেশ মানে দারুণ লাগে। আর দেখুন কত সুন্দর মানে জলকে ভেদ করে ওপারে যাচ্ছে। আর এই হচ্ছে আমরা ওপারে চলে আসলাম। ওপারে এসেই দেখবেন কিছু ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবনের মতো। আর নিচে নেবেই দেখবেন টোটো স্ট্যান্ড। এখানে ভাড়া নেবে পার হেড 25 টাকা করে। তবে লোক না থাকলে আপনারা যদি 2 জন থাকেন পুরো গাড়িটা বুক করতে হবে। সেক্ষেত্রে আপনাদের পুরো গাড়ির জন্য 100 টাকা দিতে হবে। তো চলে আসলাম আমাদের সেই সুন্দর ক্যাম্প এনজয় পার্কে। তো এনজয় পার্কে প্রবেশ করার সাথে সাথেই দেখলাম একটা বেশ চারিদিকে হাওয়া দিচ্ছে। আর ক্যাম্পটা খুব সুন্দরভাবে রং করে সাজানো হয়েছে, গাছগাছালিও লাগানো হয়েছে, সেগুলো দেখেও বেশ ভালো লাগলো। এবং সত্যি ভীষণ ভালো লাগছে এবং গাছপালাও বেশ বেড়েছে যেটা বলছিলাম।
আর ঘরগুলোও বেশ কলকা করে সুন্দরভাবে রং টং করে এতটাই দৃষ্টি আকর্ষণ করছে, আর তার সাথে এত সুন্দর আকাশ, মানে সত্যি এবারের এই 2 দিন প্রায় জমে যাবে। তো যাই হোক, আমাদের দেওয়া ঘরটায় আমরা গিয়ে ব্যাগটা রাখলাম। এই হচ্ছে আমার রুম। আজকে এই রুমটাতেই আমি থাকবো। আমি আর আমার ভাই মিলে দুজনে মিলে একটা এত বড় রুমে থাকবো। এই রুমটাতে মোটামুটি 6-7 জন থাকতে পারবেন। একটা এসি আছে, পাখা আছে, ওইদিকে একটা মিরার দেওয়া আছে, 2টো চেয়ার আছে, একটা টি টেবিল আছে। আর যদি বাথরুমের কথা বলি, এই হচ্ছে বাথরুম, বেশ বড়, পরিষ্কার, একদম ঠিকঠাক। তো ক্যাম্পে আসার সাথে সাথেই পেয়ে গেছি ডাব। তো ডাব খাওয়ার জন্য আমি যাব এখন সমুদ্রের মাঝখানে। আপনাকে এবং আপনাদেরকে এই সময়কার মৌসুনী আইল্যান্ডের সৌন্দর্যটা তুলে ধরি। তো আজকে সারাদিন থাকবো সেই আমার ফেভারিট ক্যাম্প এনজয় পার্কে। দেখবেন কী কী খাওয়া দাওয়া করছি, সমুদ্রের কতটা আনন্দ নিচ্ছি, মজা নিচ্ছি, এবং তার সাথে সাথে এই যে সামুদ্রিক হাওয়া, এই হাওয়ায় আজকে পুরো মানে নিজেকে কি বলবো আনন্দিত করে তুলব। কারণ আমরা প্রতিনিয়ত যারা অফিস করি এবং যারা নিজেদের কাজে ব্যস্ত থাকি এবং যারা স্কুল কলেজেও পড়ি, আমাদের প্রত্যেকের লাইফ কিন্তু আসলেই বোরিং। তো সেই লাইফকে মানে কিছুটা স্বস্তি দেওয়ার জন্যই কিন্তু মানুষ ভ্রমণ করতে চায়। তো বাড়ির কাছে অর্থাৎ কলকাতার কাছে কাছাকাছির মধ্যে মৌসুনী আইল্যান্ড কিন্তু সেরা জায়গা। তো দুপুরবেলা খাবারে ছিল এলাহি সব আয়োজন, যেগুলো দেখে আমাদের ভীষণ ভালো লাগলো। তো মৌসুনী আইল্যান্ডে আসার প্রথম এবং প্রধান কারণই হলো খাওয়া দাওয়া। যেরকম এখানকার সুন্দর ওয়েদার তো আছেই, কিন্তু খাওয়া দাওয়া আপনাকে কখনোই নিরাশ করবে না। বিশেষ করে এনজয় পার্কের যে খাওয়া দাওয়া, এর টানেই আমি বারবার এই ক্যাম্পটাতে আসি এবং আপনাদেরও রেকমেন্ড করি। তো আজকে কি কি দিয়েছে দেখি। আজকে আছে চিংড়ি মাছ, চিকেন, পমফ্রেট মাছ, ডাল, ভাত, স্যালাড, তারপর চাটনি, এছাড়া আরও অনেক কিছু। এবার আপনাদের বলে দিই, দুপুরের লাঞ্চে আপনাদের 2টো জিনিস দেবে। চিংড়ি মাছটা হচ্ছে কম্পালসারি, এছাড়া হয় পমফ্রেট মাছ নিতে পারেন, নয় চিকেন নিতে পারেন, সেটা এসে আপনারা বলে দেবেন। 2টো রকম জিনিস থাকবে, হয় চিংড়ি মাছ পমফ্রেট, আর না হয় চিংড়ি মাছের সাথে চিকেন। এবার খেয়ে আপনাদের টেস্ট বলি যে কেমন করেছে এবারে রান্না। এদের রান্না সম্পর্কে আমি আগে থেকেই জানি, কারণ আমি বহুবার এসেছি এনজয় পার্কে। রান্নাবান্না খুবই ভালো করে। যাই হোক, আমি প্রথমত পমফ্রেট মাছটা প্রথমে খেয়ে দেখি। পমফ্রেট মাছের এই ঝোলটা একটু নিলাম, নিয়ে এই হচ্ছে মাছের সাইজ। মাছের সাইজটা জাস্ট দেখুন, এই হচ্ছে মাছের সাইজ। আর চিকেনও এখানে মোটামুটি 3-4 পিস দিয়েছে। যাই হোক, এই পমফ্রেট মাছের একটু সর্ষে বাটা দিয়ে ঝোলটা নিলাম, নিয়ে টেস্ট করে আপনাদের বলি। একদম ফ্রেশ মাছ, একদম টাটকা মাছ, মানে সমুদ্রের ধারে মনে হচ্ছে যেন মানে সমুদ্র থেকে জাস্ট তুলে এনেছে, মানে এত সুন্দর ফ্রেশ লাগছে না, সেরা লাগছে। পমফ্রেট মাছের একটু টেস্ট আপনাদের বললাম। আর এই হচ্ছে চিংড়ি মাছ, এই হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু খেয়ে আপনাদের বলি। সেরা, চিংড়ি মাছটা দারুণ করবে। এখানে যিনি রাঁধুনি আছেন ওনার হাতের রান্না সেরা, আমি তো আগেও আপনাদের বলেছি। আর এখানে একটা তরকারি করেছে, ওরা ওই চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি টাইপসের। মানে এত খাবার এসে গেলে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটা ভেবে উঠতে পারি না। যাই হোক, আপনাদের সব কিছু টেস্ট করে বলতে হয়। তো
তারপর ধীরে সুস্থে খাবো। আচ্ছা, এবার চিকেনটা খেয়ে আপনাদের টেস্টটা বলি। এই হচ্ছে চিকেন। চিকেনটা খুব সুন্দর বানিয়েছে। ভাই, খাওয়া দাওয়া কেমন লাগছে? খাওয়া দাওয়া তো দারুণ। এই মাছটা কিন্তু খুবই দারুণ লাগছে। আমি কোনো কিছু ধরিনি, আগে মাছটা ধরেছি। এই মাছটা প্রথমত আমার প্রিয় মাছ, দ্বিতীয়ত আরো এই মাছটা পেয়েছি, দারুণ লাগছে, দারুণ। তো সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমাদেরকে দিয়ে গেল চা, মুড়ি মাখা এবং ভেজ পকোড়া। এটা খাওয়ার পর সোজা চলে গেলাম সমুদ্রের ধারে। সমুদ্রের ধারটা জাস্ট অসাধারণ লাগছে, হাওয়াও দিচ্ছে এবং পুরো ক্যাম্পটাকেও দেখতে ভীষণ সুন্দর লাগছে। আপনারা জাস্ট লক্ষ্য করে দেখুন যে রাত্রেবেলা এই ক্যাম্পের সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে। দেখুন, টেন্ট থেকে শুরু করে চারিদিকে লাইট ফাইট জ্বালিয়ে সত্যি ভীষণ সুন্দর লাগছে। আর তার মধ্যেই শুরু হয়ে গেছে বারবিকিউ। কিছুক্ষণ আগেই বনফায়ার হলো, তারপরেই আমাদের জন্য হচ্ছে একদম মানে গরম গরম বারবিকিউ, যেটা আমার ফেভারিট। আমি কোল্ড ড্রিঙ্কস দিয়ে বারবিকিউ খেতে ভীষণ ভালোবাসি, তাও বা এরকম সমুদ্রের ধারে হাওয়া খেতে খেতে। দেখুন, পুরো ক্যাম্পটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। ক্যাম্পে ওই দিন মানে একটু অল্প লোকজন থাকার কারণে আমি ভালোভাবে ভিডিও বানাতে পেরেছি, সুন্দরভাবে দেখাতে পেরেছি, যাতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এই ক্যাম্প পুরো একদম ভীষণ ভালো। আপনারা ফ্যামিলি নিয়েও আসতে পারেন, আপনারা কাপেলও আসতে পারেন, সত্যি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমাদের প্রায় রেডি হয়ে গেছে। ওরা খুব সুন্দর করে সালাড দিয়ে, জলজিরা দিয়ে সুন্দর করে পরিবেশন করে আমাদেরকে বারবিকিউ দিলেন, তার সাথে কোল্ড ড্রিঙ্কসও আমাদের দিলেন। তো বন্ধুরা, সত্যি যে গান আছে না একটা, যে আমার মন বসে না শহরে, তাই তো আসলাম সাগরে। তো সত্যি এই শহরে একদমই আমার মন বসে না। শহরে থাকি কিন্তু শহরে একদম আমার মন বসে না, বারবার তাই সাগরের টানে সাগরে চলে আসি। আর এই এনজয় পার্কে আসার অন্যতম কারণই হচ্ছে এই বারবিকিউ, তার সাথে কোল্ড ড্রিঙ্কস আর সমুদ্রের হাওয়া এনজয় করি। তো যাই, এখন সমুদ্রে বিশাল পরিমাণ হাওয়া দিচ্ছে, আর তার সাথে এত লোভনীয় বারবিকিউ। সামনে প্রাইসটা মেনশন করে দেওয়া। মানে জাস্ট অসাধারণ অসাধারণ। এই ফিল আমি আলাদা করে বোঝাতে পারবো না। যারা মানে ড্রিঙ্কস করতে পছন্দ করো এবং যারা কাপেল আছো, তাদের জন্য এই জায়গা একদম আদর্শ। আর আমি এর প্রাইসটা বলে দিই। এই বারবিকিউ 1 কিলো নিলে হচ্ছে 450 টাকা, আর 500 তোমরা নাও সেটা হচ্ছে 250 টাকা। এই হচ্ছে প্রাইস। তো এইরকমভাবে কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিলাম, আর এই বারবিকিউ একটা কামড় দিচ্ছি। মানে এই যে কি অনুভূতি, এই যে কি আনন্দ, এই অনুভূতি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। সমুদ্রের হাওয়া খেতে খেতে বারবিকিউ খাওয়ার আলাদাই মজা, আলাদাই মজা। তোমরা যাই হোক, এখানে আসলে তোমরা অনেক গান বাজনা করতে পারবে, কারণ এদের বক্স সিস্টেমটা খুবই ভালো। অনেক নাচানাচি করতে পারবে, অনেক আনন্দ করতে পারবে। ডিজের সাউন্ড দেওয়া আছে, ডিজের লাইট দেওয়া আছে। কিন্তু দুর্ভাগ্য, আমি যদি এক্ষুনি সাউন্ডটা দেখাই এবং গান বাজনা যদি দেখাই, তাহলে আমার কপিরাইট আসবে। সেই কারণে আমি দেখাতে পারলাম না। বাট এখানে কিন্তু আনন্দ করার জন্য একদম ভরপুর জায়গা। বিশ্বাস করো বন্ধুরা, সমুদ্রের ধারে দাঁড়িয়ে এইরকম হাওয়া খেতে জাস্ট সেরা লাগছে, সেরা। এতক্ষণ ধরে ওখানে বসে বারবিকিউ খাচ্ছিলাম, ভাই এখনও খাচ্ছে। এবার একটু ওখানে সমুদ্রের মাঝখানে যে মাচাটা তৈরি করা হয়েছে, ওখানে গিয়ে বসে একটু এনজয় করবো। জল একদম কাছে চলে এসেছে, সেরা লাগছে। তোমাদেরকে দেখাই এই জায়গাটা। এই জায়গাটায় আপনারা অনেক এনজয় করতে পারেন, নাচানাচি করতে পারেন। এখানে সেই জন্য ডিজে লাইট লাগানো আছে, বক্সের সিস্টেম আছে। আপনারা অনেকজন মিলে আসলে খুব মজা পাবেন, খুব আনন্দ করবেন। তো চলুন এবার আপনাদেরকে সমুদ্রের মাঝখানে করা এই ক্যাম্পের মাচার মধ্যে নিয়ে যাই। সমুদ্রের গর্জন, মানে সমুদ্রের আওয়াজ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। জল এসে ঝাপটা মারছে একদম ক্যাম্পের পাড়ে। আসুন
সব থেকে সেরা জায়গা হচ্ছে একদম সমুদ্রের মাঝখানে, মানে আপনারা এখানে দাঁড়িয়ে থাকবেন, আপনাদের নিচে জল খেলা করবে, জলের আওয়াজ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই আমি এখানে বসলাম, এরকমভাবে আপনারা বসে সমুদ্রটাকে জাস্ট ফিল করবেন, ফিল। এই যে মাচাটা, এখানে বসে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে বেশ অনেকটা সময় কাটাবেন এবং আপনাদের মনের মানুষের সাথে, কাছের মানুষের সাথে এখানে বসে সময় কাটাবেন এবং দূরের সমুদ্রকে আপনারা দু চোখ ভরে দেখবেন। কারণ সমুদ্র কখনো কাউকে নিরাশ করে না, সবসময় সমুদ্র আপনাকে ভালোবাসাই দেবে। তো রাতের বেলা এসে গেছে আমার সব থেকে ফেভারিট খাবার মাটন। দিয়েছে 4 পিস মাটন। আর আপনারা রুটি খেলে রুটি খেতে পারেন, ভাত খেলে ভাত খেতে পারেন। আমি রাত্রেবেলা রুটি খাই, তাই আমি নিয়ে নিয়েছি 3 পিস রুটি আর মাটন আর একটা পটল আলুর তরকারি দিয়েছে। চলো মটনটা খেয়ে তোমাদের টেস্ট বলি কেমন হয়েছে। এই হচ্ছে মটনের পিস, এরকম 4 থেকে 5 পিস দিয়েছে। গ্রেভি দিয়ে আগে খেয়ে দেখি। সেরা জাস্ট অসাধারণ। রাত্রিবেলার মটন খেয়ে পুরো সারাদিনের সার্কেলটা পূর্ণ হলো। সব কটা খাবারই সেরা ছিল, আর রাত্রিবেলা মটনটা দিয়ে একদম ফুলফিল করে দিল। হ্যাঁ, তো গুড মর্নিং সবাইকে। পরের দিন সকালবেলা উঠেই বেশ ভালো লাগলো। সকালবেলা এত হাওয়া দিচ্ছিল, তাই জন্য আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, সোজা চলে গেলাম সমুদ্রের ধারে। আর যেহেতু ক্যাম্পগুলো একদম সমুদ্রের ধারেই, সেই জন্য হাওয়াটা আপনারা প্রচুর পরিমাণে পাবেন। তো দেখুন সমুদ্রের ধারটা কত সুন্দর লাগে, এবং সেই যে বসার জায়গাটা আছে সমুদ্রের ওপর, ওটার নিচে জল প্রচুর পরিমাণে এসে গেছে, যার ফলে সেরা লাগছে। জাস্ট দেখুন ওয়েদারটা দেখুন। এখন ঘড়িতে বাজে সকাল 6:30। 6:30টাতে জল সামনের দিকে এসে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। মানে সত্যিই এই নিয়ে আমি 3বার না 4বার আসলাম। প্রতিবার আসি এই সুন্দর সামুদ্রিক হাওয়া, এত সুন্দর ভিউ, তার সাথে খাওয়া দাওয়া এবং এত সুন্দর পরিবেশের জন্য। কারণ আমরা শহরে সবসময় ভিড় ভাট্টা মধ্যে থাকি, তো সেই জন্য আমাদের কাছে এরকম ফাঁকা জায়গা সত্যি খুবই বাঞ্ছনীয়। সেই জন্য মাঝে মাঝে নিজেকে রিফ্রেশ করার জন্য চলে আসি। তাই আপনাদেরও বলবো আপনারা সময় বার করে অবশ্যই 1 দিন বা 2 দিনের জন্য সোজা চলে আসুন মৌসুনী আইল্যান্ডে। আসলে আপনারা সত্যি নিরাশ হবেন না। খাওয়া দাওয়া, এত সুন্দর খাওয়া দাওয়ার পাশাপাশি এত সুন্দর ক্যাম্পে থাকবেন, এবং দেখুন জাস্ট মানে কত সুন্দর লাগছে। এই মাচাটার উপর যখন আপনি বসে থাকবেন, সকালবেলা যখন সকালে চা খাবেন, দেখবেন আপনার নিচে এত সুন্দরভাবে জল, মানে সমুদ্রের জল, সমুদ্রের ঢেউ খেলছে। এটা সত্যি মানে ভীষণই, মানে কি বলবো, এটা দেখার মতো জিনিস। তো যাই হোক, আবার আপনাদেরকে ক্যাম্পের মধ্যে নিয়ে যাই। ক্যাম্পের মধ্যে নিয়ে গিয়ে রুম বা টেন্ট এইগুলো দেখাই। এবার আপনাদের ওপরে নিয়ে যাই। নিচে তো এখানে বসার জায়গা আছে, ওখানে সমুদ্রে বসার জায়গা আছে, ওইদিকে আছে। এবার আপনাদেরকে ওপরে নিয়ে যাই। এই টেন্টগুলোতেও আপনারা থাকতে পারেন। এই যে এই টেন্ট থেকে আপনারা এত সুন্দর ভিউটা পাবেন। টেন্টের চেন খোলার সাথে সাথেই আপনার চোখ খুলেই এত সুন্দর সমুদ্রের হাওয়াও পাবেন এবং এত সুন্দর সমুদ্রকেও দেখতে পাবেন। এই যে ঘরগুলো আপনারা দেখছেন, এগুলো সব নন এসি। আর এই দিকের 3টে যে রুম আছে এগুলো এসি, আর ওই দিকের বড় যে 2টো রুম আছে ওগুলো এসি। তো বড় রুমটাতে আমি আছি, ওখানে একসাথে 7-8 জন থাকতে পারবেন, এখানে একসাথে 10 জনের মতো থাকতে পারবেন। আর এগুলো সব কাপেল রুম, 2-3 করে আরামসে হয়ে যাবে। চলুন একটা এসি রুম আপনাদের দেখাই। এই হচ্ছে রুম। একটা বড় সড়ো খাট দেওয়া আছে, 3 জন আরামসে হয়ে যাবে। 2 জনের জন্য তো একদমই পারফেক্ট। এসি আছে, একটা টেবিল ফ্যান দেওয়া আছে, দারুণ। রুমটা কিন্তু খুব সুন্দর, মিরার দেওয়া আছে। ভিউটাও এখান থেকে খুব সুন্দর। আর
বাথরুমটা যদি বলি, এই হচ্ছে বাথরুম, একদম টিপটাপ পরিষ্কার। এই হচ্ছে টেন্ট, এই টেন্ট থেকে বসে আপনারা এই সুন্দর ভিউটা পাবেন। তো সকালবেলা 9:30 নাগাদ আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। তাতে ছিল লুচি, ডিম সেদ্ধ এবং আলুর তরকারি। তো দেখতে দেখতে একটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এবার আমাদের যাওয়ার সময় এসে গেছে। তো আপনারা এরকম পরের দিন ব্রেকফাস্ট খেয়ে তারপরেই আপনারা আপনাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। ওনাদের প্যাকেজ এখানেই শেষ। তো ব্রেকফাস্টে দিয়েছে বড় বড় ফুলকো ফুলকো লুচি, আলুর তরকারি আর একটা ডিম সেদ্ধ। পারফেক্ট খাবার। এটা খেয়ে আমরা আমাদের জার্নি শুরু করব বাড়ির উদ্দেশ্যে। নমস্কার। নমস্কার। তো দুদিন ধরে তো আমি এখানে থাকলাম, দেখলেন। এবার আসুন এখানের যে মালিক, এতদিন ধরে আপনাদের বহু পরিচিত, সেই দীপকদার সাথে পরিচয় করে দিই এবং এবারে কি কি রেট আছে, এবারে অনেক রকম চমক আছে, সেটা দীপকদার থেকে শুনে নিই। নমস্কার, মৌসুমী আইল্যান্ড এনজয় পার্ক, আমি দীপক কৈতি। আমাদের এবছরের প্রথম দুর্গাপুজোর আগে স্টার্টিং আমরা রেট রেখেছি, যেটা 5-6 জনের যে ট্রেনগুলো, বড় সাইজের ট্রেন, সেই ট্রেনগুলো একদম 900 টাকা। মানে ওই দিকের ট্রেনটা, ওই দিকের ওই যে বড় সাইজের ট্রেনগুলো 900 টাকা ফিক্সড। 900 টাকা। 900 টাকার মধ্যে মটন, মাটন, পমপ্লেট, লাঞ্চে থাকছে পমপ্লেট, চিংড়ি এবং ডিনারে থাকছে মাটন। পমপ্লেট যদি কেউ না খায় সেখানে আমাদের চিকেন অপশন থাকছে। এবার পরে থাকছে দুজনের ট্রেনগুলো 1000 টাকা। কাপেল ট্রেনগুলো, কাপেল ট্রেনগুলো যেটা 1000 টাকা আছে, সি ফেসিং বা দোতলা যে কোনো ট্রেন নিলে 1000 টাকা করে আপনারা পাবেন। তারপরেই ঠিক চলে এসছে নন এসি রুম। নন এসি রুম আছে 1200 টাকা, এবং যদি বড় সাইজের নন এসি রুম না হয়, 4-5 জন থাকে, সেখানে হবে 1100 টাকা। এসি রুম, এইগুলো সব এসি রুম। 2 বেডের এসি রুম আছে, ওটা থাকছে আমাদের 1400 টাকা। যদি বড় এসি রুম না হয় সেখানে হবে আমাদের 1300 টাকা। থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে প্যাকেজ, মৌসুমী আইল্যান্ড এনজয় পার্ক। ফোন নাম্বার 9932146588। সবাই আসবেন। নমস্কার। এর থেকে ভালো আর হতে পারে না। পুজোর সময় 900 টাকা থেকে শুরু হচ্ছে এখানে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। এই কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে। সবাই 9932146588। সবাই খুব ভালো থাকবেন, পুজো ভালো করে কাটান। শুভ শারদিয়া। নমস্কার। আমরা এবার আমাদের বাড়ির পথে রওনা দিলাম। এখন ঘড়িতে বাজে 10টা। আমরা দু ভাই মিলে এখন চলেছি বাগডাঙ্গা ঘাটের উদ্দেশ্যে। আমরা আসার সময় এসেছিলাম পাতিবুনিয়া ঘাট দিয়ে, আর যাওয়ার সময় যাচ্ছি বাগডাঙ্গা ঘাট দিয়ে। বাগডাঙ্গা ঘাট পেরিয়ে ম্যাজিক গাড়ি করে আমরা সোজা চলে যাবো নামখানা স্টেশন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তো কেমন লাগলো প্রথমবার মৌসুমীতে এসে? প্রথমত হচ্ছে এই দ্বীপটা পুরোপুরি একটা আলাদা একটা দ্বীপ, দারুণ লেগেছে। আর দ্বিতীয় কথা মানে গ্রাম্য পরিবেশের মধ্যে, ঠিক আছে। আর এনাদের যে পরিষেবাটা পেলাম দারুণ লেগেছে। ওভারঅল দারুণ, তবে কাপলদের জন্য কিন্তু আরও দারুণ। তো বন্ধুরা, এই হচ্ছে বাগডাঙ্গা ঘাট। এই বাগডাঙ্গা ঘাট থেকে আমরা ওই পার হব, মাত্র 5 টাকা টিকিট এখানে। তো ওই পার হই, ওই পারে ম্যাজিক গাড়ি করে আমরা সোজা চলে যাব নামখানা স্টেশন। তো সেখান থেকে 12:30টার শিয়ালদা লোকাল ধরে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। সবাই খুব ভালো থাকবেন। টাটা।